সেলিম ভাই আসতে চাই আপনার কাছে। এই যে গণভোটের যে প্রসঙ্গ কোড আনকোড উদ্দেশ্যপ্রণোদিত কিনা কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া হিসেবে ৮ দল যা কথা বলছে তারা তো জনকল্যাণের কথা বলছে। আমি যতবারই প্রশ্ন করছি আকন ভাই জনকল্যাণের কথা বলছে এবং যে বর্তমান সংবিধান অনুযায়ী ২৬ সালে নির্বাচন সম্ভব না, ২৯ সালে নির্বাচন সম্ভব বলে তিনি বলছেন। দেখুন, এখানে যদি আমরা বলতে চাই তাহলে অনেক কথাই বলতে হয়, বুঝছেন। প্রথম কথা হলো যে সংবিধানে গণভোট নাই। সংবিধানে আছে আপনার একটা সংসদ বাতিল হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনটা হতে হবে। কোনো দৈব দুর্বিপাকে যদি হয় তাহলে আবার পরবর্তী ৯০ দিন, মানে ১৮০ দিনের ভিতর কিন্তু সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হয় নাই। তাহলে তো এখানে সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়ার আর কোনো প্রয়োজন আছে, অথবা মানে এই মানে সাংবিধানিক ভাবে নির্বাচন করার কোনো অধিকার আছে, এটাও মনে করার কোনো কারণ নাই। এটা আপনি যদি সাংবিধানিকভাবে বিতর্ক তোলেন এবং ওনারা বলছেন ২০২৯ সালে, তাহলে তো ১৮০ দিনের ভিতর নির্বাচন না হয়ে গেলে তো আবার ২৯-এর কথা আসতেছে না। এখন ব্যাপারটা হলো যে কি, আপনার আমি নিশ্চিত যে ব্যাপারটা সেটা হলো যে এটাকে একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য কিছু কিছু রাজনৈতিক দলের এখন মাথার মধ্যে চিন্তা ঢুকে গেছে। তারা মনে করছে যে না, এই নির্বাচনে আমরা যতটা হাইপ তুলতে পারছি অথবা আমরা যেটা মনে করাতে পারছি আমাদের মুরিদদেরকে, আমরা যাদেরকে তালিম দিচ্ছি তাদেরকে, আমরা যাদের থেকে আপনার শত শত হাজার হাজার কোটি টাকা আমরা আপনার ওই ডোনেশন নিচ্ছি, আমরা ওই যে কি জানি তারা বলে এইসব শব্দ এগুলো জবাবদিহিতা করতে হবে নির্বাচনে যদি গোয়ারা আরে। তো তার মানে সহজ সমাধান হলো যে কি, নির্বাচনে অংশগ্রহণ না করা। এবং নির্বাচনে অংশগ্রহণ না করার কি কারণে যে গণভোটের কথাটা আসছে। এখন এখানে এটাতেও তারা পরাজিত হবে, কারণ একটা অংশ চাইছে স্থানীয় সরকার নির্বাচন, সেটা পারে নাই। একটা অংশ চাইছে আপনার এই যে রাষ্ট্রপতিকে অপসারণ করে একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা, সেটা পারে নাই। একটা অংশ চেয়েছে গত বছর ৩১শে ডিসেম্বরের মধ্যে আপনার তারা সনদ বা ঘোষণা করবে, আর সেটা পারে নাই। এইটাও পারবে না। এখন এটা না পারলে তাহলে এই ৮ দলের যে আন্দোলন তার ভবিষ্যৎ কি? ৮ দলের আন্দোলনের ভবিষ্যতে অশ্বডিম্ব কোনো ইয়ে নাই। কারণ আপনার আমি নিশ্চিত যে আপনার আশাবাদী হওয়ার কোনো কারণ নাই, বুঝছেন না। আশাবাদী ধরুন আমরা অনেক আশাবাদী হইতে পারি, আমরা আশা করি যে বাঘ এসে আমাদের কাছে পোষ মানবে, আমাদের পায়ের কাছে আত্মসমর্পণ করবে, অনেক সময় বাঘ আমাদেরই গিলি খাবে, আমরা অতটা আশাবাদী হওয়ার কোনো কারণ নাই। এখন এখানে আপনার যেটা হলো যে গণভোটটা সংসদ নির্বাচনের আগে হইলে কি কি সমস্যা আর না হলে কি কি সমস্যা, এটা তো সঠিকভাবে বুঝতে পারছে না। আমরা মনে করি যে নির্বাচন কমিশন থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ফেব্রুয়ারি নির্বাচনকে আমরা চিন্তা করছি, গণভোট চিন্তা করে না। কোনো উন্মাদও চিন্তা করবে না যে আজকে ফেব্রুয়ারি মাসের আপনার এই ১১ না ১৩ তারিখে বসে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আরো ফেব্রুয়ারি মাসে ২৮ না ২৯ দিনের মধ্যে ফেব্রুয়ারিটা শেষ হয়ে যায়, সরি এই নভেম্বরটা ৩০ তারিখের মধ্যে। এগুলো আসলে হচ্ছে এটা কি, এই যে ৮ দলের মধ্যে যারা সংসদে আপনার ঐক্যমত্য কমিশনে প্রতিনিধিত্ব করেছিল, তাদের মধ্যে আমরা যে ২০টা এজেন্ডা নিয়ে কথা বলেছি, এই ২০টা এজেন্ডার মধ্যে কোনো দল আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ঐক্যমত্য কমিশনে জানায় নাই যে এখানে আপনারা পিআর পদ্ধতিতে আনেন। গণভোটের সময় না ওনারা চিঠি দিতে পারে, কিন্তু ওনাদের ওই চিঠিটা ওই চিঠিটা নিয়ে কোনো আলোচনা হয় নাই। একটা মাত্র একদিকে তাকাই কথা বলতে, তাহলে একটা তাকাই কথা বলতে, না একটা নিরপেক্ষ ছিলেন না, এটা আমরা বলছি না। আপনি আন্দোলন নামাইতে বাধ্য হবেন। এটা তিনি যখন দেশে ছিলেন তখন বলতেন, বলেছেন তখনই বলছি। উনি সবসময় পিআর এর পক্ষে কথা বলার চেষ্টা করেছেন। এখন এখানে যেটা যমুনা ঘেরাও করে, মানে কি এটা হলো যে বর্তমান সরকার হলো গরিবের বউ সবাই ভাবি। আপনার ডক্টর ইউনূসের অবস্থা হলো যে এরকম, সে গরিবের বউ সবাই ভাবি, আবার সবাই তাকে ভাবি ডাকতে পছন্দ করতেছে। উনিও মোটামুটি মানে খুব হাসি মুখে খুব একটা এনজয় করে, কারণ উনি একটা মিষ্টি ভাষী লোক, মধুর হাসি আছে। কিন্তু উনি সংকটের মহানায়কও উনি। কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার যে দেশটাকে জাহান্নামে পরিণত করতে পারে, এটার প্রকৃষ্ট উদাহরণ হলো যে বর্তমান একটা সংকটের মহানায়ক ডক্টর ইউনূস। উনি কালকে কি সমাধান দেয় জানি না, নাইলে রাজপথে যদি আমরা নামি সেখানে অনেকে খড়কুটার মতো ফেটে যাবে।